জাপানের গ্রামগুলোর যেই গাছ, যেই বাড়ি, যেই জমি, যেভাবে তারা বসবাস করে, এমনকি এই জাপানিজ ট্রেডিশনাল বাড়িগুলোর যে প্রাচীর, সেই প্রাচীরগুলোর যে সৌন্দর্য, এটা নজর কাড়বেই, কারো না কারোর মন কাড়বেই। যারা অস্থায়ীভাবে জাপানে থাকেন, যারা ফিরে যান দেশে, তারা নিশ্চয়ই এটাকে মিস করবেন। বিশেষ করে জাপানের ট্রেডিশনাল বাড়ি মিস করবেন, জাপানের প্রকৃতি, বাতাস, সুন্দর বিকেল। শুধু সুন্দর বিকেলই নয়, এমন কি নেই যেটা অসুন্দর বা সুন্দর ডেফিনেশন দিয়ে আসলে কেউ এটাকে ডিফাইন করতে পারবে। যে কারণে এই ভিডিওটা করছি, আমি আপনাদেরকে একটি গাছ দেখাতে চাই। অনেকে বলেন একটি ক্রিসমাস গাছ। এখানে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে। এটা একটা বিল্ডিং নয়, অনেকগুলো বিল্ডিংয়ের সমন্বয়। যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন বা বিভিন্ন কাজের জন্য এখানে আসেন, সেই বিল্ডিংটার নাম রকি টাউন। আপনারা যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা আসলে রকি টাউনের অংশ। ঠিক রকি টাউনের পিছনে একটা সুন্দর গাছ, ক্রিসমাস গাছ। এখন ঠিক পাতা নেই, পাতা ঝরে গিয়েছিল, আবার পাতা গজাচ্ছে। পাতা গজানোর পরে এটা অনেক সুন্দর লাগে, অনেক বড় একটি গাছ। অনেকেই বলেন যে এটা তাদের দেখা ক্রিসমাস গাছগুলোর মধ্যে সব থেকে বড়। অনেকেই বলেন এটি ক্রিসমাস গাছ নয়, শুধু এই একটা গাছ পিছনে রেখে দেওয়ার জন্য অনেক প্রস্তুতি তারা নেন। খুবই চমৎকার, খুবই সুন্দর। বিশেষ করে রাতে যারা এদিক থেকে চলাফেরা করে, আমার তো একটু গা ছমছম করেই। আমি কখনো কাউকে এটা বুঝতে দেইনি, বাট এটা সত্যি যে এমন একটি গাছ, সুন্দর একটি গাছ পাশে থাকা এবং তার পাশ দিয়ে রাতের বেলায় চলাফেরা করা, এটা একটু শিহরণ জাগাবেই। যারা ক্রিসমাস গাছ দেখতে চান বা ক্রিসমাস সাইজের গাছগুলো খুঁজতে চান, এই পুরো গাছটি তাদের জন্য দেখাটা হয়তো একটু ভালো লাগার কাজ করবে। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, উপর থেকে একটি রাস্তা চলে গেছে। এটি হিরোশিমা শহরের সাথে হিরোশিমার বিভিন্ন অংশ, বিশেষ করে হিরোশিমার পূর্বাংশকে যুক্ত করেছে। এরকম অনেক রাস্তাই রয়েছে। নিচ দিয়ে জাপানে আপনি প্রচুর পরিমাণ রাস্তা দেখতে পাবেন। প্রচুর রাস্তা মানে আপনি নাগরিকদের জীবন সুন্দর করার জন্য যা যা করা লাগে, সহজ করার জন্য যা যা করা লাগে, আসলে জাপানিজ গভর্নমেন্ট সেটাই করেছে। জমির আল যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পানির ঠিক পাশের যে আলটা, সেটিও পাকা করা সিটি অফিস। এই জাপানের একটি সুন্দর বিষয় যে এই সমস্ত জমি আসলে ম্যানেজড বাই সিটি অফিস। তো সেই ক্ষেত্রে আপনারা যদি খেয়াল করেন, জাপানের জমিগুলো প্রায় সবগুলো জমি একই রকম, একই সাইজের। বাংলাদেশে যেমন জমিগুলো খুবই টেরা বেঁকা, এখানে আসলে টেরা বেঁকা জমি নেই বললেই চলে, এবং তারাই জমিগুলো ম্যানেজ করেন যারা এটাকে মেইনটেইন করতে পারবে। সো থ্যাংক ইউ। আমরা আবারও জাপানের গ্রামগুলোর এক্সপ্লোর করার চেষ্টা করব। বিশেষ করে এই ভিডিওগুলো ধারণ করার আরও একটা কারণ, আমি ফিরে যাব। আমি অস্থায়ীভাবে জাপানে পড়াশোনা করার জন্য এসেছি। পরবর্তীতে আমি যেই এলাকাটাতে থাকি, আমি যেখানে 2টা বছর হেঁটে বেরিয়েছি, সেই জায়গাগুলোর ছবিগুলো রেখে দেওয়া, সেই জায়গাগুলোর ভিডিও রেখে দেওয়া, যেটা একটা সময় আমাকে একটু নস্টালজিক বানিয়ে দিবে, এই সময়টাকে আসলে আরেকটু মনে করিয়ে দিবে। সেই কারণেই, আর আপনারা যারা দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা এই সুন্দর পরিবেশটা উপভোগ করবেন, সেই প্রত্যাশা নিয়েই আসলে একটু ভিডিওটাও করা। আর আপনারা না দেখলেও আসলে খুব একটা খারাপ লাগবে না, কারণ এগুলো সবই আমার জন্যই আমি করে রেখে দিচ্ছি।
ঠিক আছে, ধন্যবাদ, আবার কথা হবে।